হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো কাছের এবং দূরের সকল বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের ছুটির আমেজে ঘরে বসে নিহারি এবং দোসা খাওয়ার মজাই আলাদা। আর সেই রান্নাটি যদি হয় ঝামেলা মুক্ত, তাহলে তো আর কথাই নেই। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা আছে একটি, সবাই এই হাড়ের স্যুপ নিহারি খেতে পারবে না। খাওয়ার আগে এক্ষুনি জেনে নাও, সঙ্গে থাকো আমার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দোসা ও খাসির নেহারি। তাহলে চলো যাই রান্নাঘরে। এখানে খাসির 8টি পা কেটে কুটে নিয়েছি। এখন গরম পানির মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখবো। ভিতরে যদি কোনো রক্ত থাকে তাহলে তা বের হয়ে আসবে। ভালো মতো পরিষ্কার করে নিলাম। এখন রান্নার জন্য প্রস্তুত হচ্ছি। পাগুলো হাঁড়িতে ঢেলে নিলাম। সাথে দিলাম রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কাটা, গোলমরিচ, জয়ত্রী, জয়ফলের গুঁড়া, দারুচিনি, কালো এলাচ, লবঙ্গ, এলাচ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, সাদা তেল, এবং লবণ। এখন মশলায় ভালো মতো মেখে নিব। চুলা অন করে কষিয়ে নেব। ভালো মতো কষাবো। প্রয়োজনে পানি ঢেলে দিব এবং নেড়ে চেড়ে ঢেকে দেব। কষানোর পর আমি সহজ উপায় প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। প্রেসার কুকারে না দিলে 4 ঘন্টায় চুলায় রাখতে হবে। এখন আমি 10 মিনিটেই কাজ সেরে ফেলব। 6 কাপ পানি ঢেলে 8 শীষ পর্যন্ত অপেক্ষা করব। দেখা যাচ্ছে পায়ের হাড্ডিগুলো নরম হয়ে গেছে এবং হাড্ডি থেকে রস বের হয়ে গেছে। এখন পুনরায় ডিশে ঢেলে আরো 2 কাপ পানি ঢেলে ঢেকে দেব। এখন এই ফাঁকে 4 পিস রুটি ব্লেন্ড করে নেই। পানি ফুটে উঠলে রুটির পেস্ট ঢেলে বারবার নেড়ে দেব। এই অবস্থায় বারবার নাড়তে হবে, নতুবা নিচে লেগে যেতে পারে। চুলা লো হিটে রেখে পাশের চুলায় পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হলে ঢেলে দিব তেল সহ। ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে রাখবো। এখন চুলা বন্ধ করে দেব।
এখন সুগন্ধি চাউল 2 কাপ ধৌত করে নিলাম। চাউল শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। চাউলের গুঁড়োর সাথে লবণ এবং ডিম ঢেলে দিলাম। ডিম ও চাউলের গুঁড়ো ভালো মতো মিক্স করি। এখন পরিমাণ মতো পানি ঢেলে এভাবে তৈরি করি। এখন একটি লোহার তাওয়া ভালো মতো গরম করি। তাওয়া গরম হলে বড় চামচের 1 চামচ করে ঢেলে 2 হাত ধরে এভাবে ঘুরিয়ে গোলাকার তৈরি করি। সাথে সাথে বুটবুট আকার দেখা যাবে ডিজাইন। কিছুক্ষণ পর চারপাশ আলগা হয়ে যাবে এবং 1 মিনিটই হয়ে যাবে দোসা। এভাবেই বাকি দোসাগুলো তৈরি করে নিলাম। নিজের গাছের কাঁচামরিচ 4টি নিলাম এবং কুচি কুচি করলাম। ধনেপাতা কেটে নিলাম। ধনেপাতা ও কাঁচামরিচ এভাবে ছিটিয়ে দিলাম। বন্ধুরা, এই স্যুপ খেলে অনেক উপকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বিশেষ করে হাড়ের জয়েন্টের ব্যথা দূর করে, ক্যালসিয়ামের অভাব পূরণ করে, ঘুম ক্লিয়ার করে, ঠান্ডাজনিত জ্বর কমাতে সাহায্য করে। যাদের সমস্যা আছে, কি সে সমস্যা? যাদের উচ্চ রক্তচাপ আছে, হৃদরোগী এবং কিডনি রোগী, তাদের জন্য এই স্যুপ বিষ। তাদের এই স্যুপ না খাওয়াই ভালো। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকল বন্ধুদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।